তো বন্ধুরা আমরা এখন আছি কাশ্মীরে শ্রীনগরে, সবাই ডাল লেকে ঘুরতে এসেছি। ডাল লেকে ঘুরতে এসেছি, তো ডাল লেকের ভিউটা দেখো সবাই। এই লেকের উপরে একটা খুব সুন্দর একটা ছোট্ট শহর, গ্রামও বলা যেতে পারে। একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে তেজপুর। সামনে এখানে যে ঘর বাড়িগুলো দেখো, সেগুলোতে সবাই রুম ভাড়া করে নিয়ে থাকে। আর এইদিকে দেখো বেশ খুব সুন্দর ভাবে একটা পদ্ম ফুলের চাষ। পদ্ম ফুলের চাষ এটা দেখতে পাচ্ছ না? এই তো ये अंदर में जो गार्डन है प्राइवेट रिसोर्ट है ये। ये एक रिसोर्ट है, अंदर बहुत তো বন্ধুরা এই লেকের ভিতরে সবকিছুই পাবে। মোটামুটি 8টা ভিউ পয়েন্ট আছে, আবার 4টে ভিউ পয়েন্টে আছে। তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, 4টে ভিউ পয়েন্টও দেখতে পারেন, তো 8টাও দেখতে পারেন। সেই হিসাবে पर हेड একটা अमाउंट নেওয়া হয়। हाँ बोलिए। इसका नाम है गोल्डन लेक। अच्छा, इसका नाम गोल्डन लेक है। हाँ, ये जो घरवाड़ी है। अच्छा हाँ, तो खूब सुंदर देखते पाচ্ছ। তো এটা একটা ছোট গ্রামও বলা যেতে পারে, এখানে সবকিছুই পাওয়া যায়। এই নৌকা করেই, এই বোটের মধ্যেই সবকিছু পেয়ে যাবে। বসে 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 কি খাবে বলো? কাবা। হ্যাঁ বলো। তো দেখো, অনেকে বিশ্বাস নাও হতে পারে যে জলের উপরে কিভাবে মার্কেট হয়, তার জল যন্ত্র প্রমাণ দেখে নাও। নৌকাতেই সমস্ত মার্কেট। কিছু খেতে হলে এখানেও খাওয়া যাবে। অনেক সময় সবজি মার্কেটও হয়, অনেক সময় কি সবজি মার্কেটও হয়, প্লাস মুদিখানার দোকান থেকে শুরু করে সমস্ত রকম মার্কেট এখানে পাওয়া যাবে। আর সাড়ে কে সাড়ে এখানে পুরো যেটা দেখতে পাচ্ছি ডিলাক্স। আচ্ছা, এখানে এটা হচ্ছে এটা হচ্ছে টোটালি হচ্ছে গোল্ডেন লেক। গোল্ডেন লেক এটা। তো এইখানে যতগুলো ঘর বাড়ি আছে সবই হচ্ছে ডিলাক্স। যত রুম আছে সব ডিলাক্স রুম। এখানে ভাড়াটা একটু বেশি নেয়। আমরা একটু ভিতরে ছিলাম যেহেতু আমাদের অত বাজেট ছিল না। তো দেখো তো নৌকার ভিতরেই कश्मीर फेमस इसे क्या कहते हैं? कावा कहते हैं ना? क्या कहते हैं इसको? अरे खाली कापेও তোলা যাবে, ছবি তোলা যাবে। খুব সুন্দর একটা আলাদা অনুভূতি। খুব সুন্দর একটা আলাদা অনুভূতি। ভাইকে একটু ছেড়ে দাও না, ভাইকে একটু ছেড়ে দাও, ভাইকে ছেড়ে দাও। চলে আসলো আমাদের, এটাকে কি বলে? কাবা বলে এখানে। अच्छा, कश्मीर का फेमस कावा है ये। अभी हम এখনই আমরা নিলাম গরম গরম ঠান্ডা হাওয়ার মধ্যে। এই যে ভাই এখন আমাদের দিল। এই ভাইকে পেমেন্টটা করে দিয়েছো? হ্যাঁ।
बहुत बढ़िया। ওই যে দেখতে পাচ্ছ এই নৌকাটার মধ্যে লেজ, কুরকুরে, চকলেট সমস্ত কিছু পাবে এই বোটটাতে। আচ্ছা, এখানে একটা বোট আছে দেখো, এই বোটটাতে সমস্ত রকমের ফ্রুট পাবে, সব মার্কেট জলের উপরেই। ফ্রুট, অনেক রকমের ফল এখানে পাওয়া যাচ্ছে। আমাদের বন্ধুগুলো সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, এত সুন্দর দৃশ্য দেখে। কেউ আর সবাই কাবা তো আমাদের বন্ধুরা এত সুন্দর দৃশ্য দেখে ভুলে গেছে খেতে। এমনকি শুধু বন্ধুরা না, আমিও। খুব সুন্দর, দারচিনি দেওয়া আছে অনেকটা। বাহ, যদি কেউ আসো অবশ্যই কাবাটা খেও কাশ্मीरा। कुल्फी मटका भी है इधर, देखिए पानी में कितना सारे दुकान लेके घूम रहे हैं सभी लोग। এটা টোটালি একটা টুরিস্ট স্পট, তো সবাই ঘুরতে আসে, তার জন্য এখানকার লোকাল যারা আছে তারা এই নৌকা করে মার্কেট। বিউটিফুল, ও অসাধারণ লাগছে একদম লেকের উপরে। ভিডিও লেকের একদম সোজাসুজি পাহাড়, উঁচু উঁচু। হ্যাঁ, দোকানে যে জলের উপরে যেটা দেখতে পাচ্ছ ওটা কোল্ড ড্রিঙ্কস এর দোকান, যে ব্ল্যাক কালারের, সব জলের উপরে। এখানে এই যে আমরা চা খাচ্ছি সেটাও জলের উপরে, ফলের দোকান সব এই জলের উপরে। হ্যাঁ, আচ্ছা, এখানে ম্যাগি, ফাস্ট ফুড যা খাবে সমস্ত কিছু পাওয়া যায়। এই এক দোকানে চা নিয়ে যাচ্ছে, ও এক দোকান হ্যাঁ, চা নিয়ে যাচ্ছে খাবার নিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে গুলফাম লেক। গুলফাম লেক, এই দেখো গুলফাম লেক। এখানে 90s-এ যত দূরদর্শনে যত টিভি সিরিয়ালের কাজ হতো সব এই জায়গাটাতে হতো। এটা আমাদের যে গাইড, আমাদের যে গাইডলাইন আঙ্কেল হ্যাঁ, উনি বলছে, উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো যারা যারা এখানে ঘুরতে আসবে তো অবশ্যই খুব সুন্দর জায়গা গাইড করার জন্য। फ्लोटिंग वो जो सीधा नहीं इधर ओ व्हाइट वाला फ्लोटिंग पोस्ट ऑफिस है ये जो सफेद वाला ऊंचा बिल्डिंग। सामने में नेहरू गार्डन है। नेहरू गार्डन ये सामने, अच्छा। तो বন্ধুরা এটা হলো গার্ডেন আমাদের সিমন হবে, আমাদের কাশ্মীর শ্রীনগরে। হ্যাঁ, ওই गार्डन का नाम क्या बताया आपने? नेहरू गार्डन। 22 किलोमीटर एरिया नहीं, इधर 25 रुपए टिकट है। अच्छा, বাচ্চারা থাকলে ঠিক ডাল লেকের পুরো এরিয়াটা মানে 4-5টা 22 কিলোমিটার। হ্যাঁ, ওই যে জলের উপরে একটা ছোট্ট গার্ডেন আছে যার নাম নেহেরু গার্ডেন। বেশ বাচ্চাদের খেলার অনেক কিছুই দেখতে পাচ্ছি, জাম্পিং। আর অনেক কিছু। তো আমরা এরপরে মার্কেটের দিকে, এখানে আমরা যাব না, তো আমরা সোজা মার্কেটের দিকে বেরোবো। কি কত করে ভাড়া? হ্যাঁ, কি আছে ভাই এই গার্ডেনে? এই তাহলে তুমি নাম, আমরা মার্কেট থেকে ঘুরে আসি। ওই জাম্পিং করে বাচ্চাগুলোর সঙ্গে লাফাবে। অর্জুন দা
ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। কোথায়? একদিনে জানিস তো ইয়েতে কার্গিল যে আসা যাবে। হ্যাঁ এখান দিয়ে চ কালকে সেদিন আমি কথা বলছিলাম, বলে একদিনে যে আবার আসা বাইক নিয়ে চলে যাবে, বাইক পেয়ে যাবে। যাবে কার্গিলে? সেই বসতে যাবে কি বলো? আমি রাজি আছি, চলো। চল লাইন অফ কন্ট্রোল, পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল দেখে আসি। কার্গিলটা দেখে কালকে চ 1200 টাকা রুম নিয়ে নেবো কালকে। 1200 টাকা রুম, রাত্রে চলে আসতে পারবো আরামসে। বাইক নিয়ে যাবো। কিন্তু আমরা 3টের মধ্যে বেরিয়ে যাবো। বাইক নিয়ে যাবো? হ্যাঁ বাইক নিয়ে গেলে হবে। এই 42 কিলোমিটার রাস্তা। হ্যাঁ বাইক নিয়ে যাবো। কেন 42 কিলোমিটার রাস্তা কতক্ষণ লাগবে? ওরকম মনে হয় আমার। এটা রোড ভালো এদিকে। লেকটা অসাধারণ লাগছে দেখতে। ক্যামেরাম্যান ফটো তুলছে। বাহ, ক্যামেরাম্যান भी है। এর নৌকার মধ্যে সত্যি সব কিছু আছে। এই ক্যামেরাম্যান ফটো খিচ रहा है। আমরা যে মার্কেটে যাব ওখানে সমস্ত রকম মার্কেট আছে, সমস্ত রকম জিনিস পাওয়া যায়। মার্কেট ঢুকছি, এটা হচ্ছে মার্কেট যাওয়ার রাস্তা। তো মার্কেটে যাচ্ছি আমরা। মার্কেট ঢুকছি। আর এর হচ্ছে সব জলের উপরে যেগুলো দেখছো ওগুলো সবই হচ্ছে হাউস বোট। অসাধারণ দেখতে, কোনো তুলনা হয় না। তবে বছরে একবার ঘরের বাইরে আসা অবশ্যই দরকার, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। তো দেখো বন্ধুরা, ডাল লেকে ডাল लेक में जो मीना बाज़ार, ডাল লেকে যে মিনা বাজার, এটা হচ্ছে সেই মিনা বাজার। এখানে সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়, সমস্ত কিছু জলের উপরেই। দেখে না বন্ধুরা, একটা অসাধারণ দৃশ্য, একটা মানে অথেন্টিক যাকে বলে, যেটা শুধু কাশ্মীরেই আছে আর অন্য কোথাও আছে বলে কিনা আমি জানি না। তবে অসাধারণ লাগছে দেখতে, জলের উপরেই সমস্ত মার্কেট। অসাধারণ, বিউটিফুল। তো বন্ধুরা দেখো, ডাল লেকে সন্ধ্যাবেলার ভিউ অসাধারণ লাগছে। দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা একরকম লাগে, সন্ধ্যাবেলা আর একরকম লাগে। যতই দেখবে মন যেন আর ভরে না। একটা গান দিয়ে ছেড়ে দিলে